ওয়ালা তাকরাবুস সালাত, নামাজের দ্বারে কাছে তো যাওয়ার জন্য নিষেধ করেছে। নামাজের তাহলে অমুসলিমরা তো বলে, বামপন্থীরা বলে নামাজের কাছে না যাওয়ার জন্য, তো অমুসলিমদের বিরুদ্ধে আমরা এত লাগালাগি করি কেন? ওয়ান্তুম সুগার এই শব্দটা কইব কি? তোমার বাবা আসেনি বলবি? তাহলে বামপন্থীর বিরুদ্ধে কেন লাগো? বামপন্থী কথা তো তোমাদেরকে মানতে হয়, যারা আল্লাহ মনিরুল ইসলাম অলিপুর সাহেবকে ভুল ভিডিওটা দেখাইছো, কাটসাট করে দেখাইছো, তোমরা কি উত্তর দিবা আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি জবাব দিবে? একজন হক্কানি আলেম, কওমি অঙ্গনের মুখফাত, তিনাকে যে বিতর্কিত করতেছো তোমরা, আল্লামা মামুনুল সাহেবের বিরুদ্ধে লাগাতে গিয়ে তিনাকে যে তোমরা বিতর্কের মধ্যে জড়াইছো, গ্রহণযোগ্য লোককে অগ্রহণযোগ্য লোক বানাইতেছো, তোমাদের উপর আল্লাহর অভিশাপ যারা এই কাজ করেছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই দেখেছেন আল্লামা মামুনুল সাহেবের দিকে ইঙ্গিত করে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যকে নাকি আজকে ফেসবুকে তোলপাড় চলছে। কেউ আল্লামা মামুনুল সাহেবের পক্ষে, কেউ আল্লামা হরিপুর সাহেবের হুজুরের পক্ষে। তো সেখানে আবার সংবাদ সম্মেলন করে আরও খামিরে করছে। কারা করছে? আমি মনে করি যারা আল্লামা হরিপুর সাহেবকে বিতর্কিত করার জন্য ওই সংবাদ সম্মেলন করে আরো তিনাকে আরো খামিরা করতেছে, তিনাকে বিতর্কিত করার জন্য, কলুষিত করার জন্য, সংকীর্ণ করার জন্য, তিনারকে প্রশ্নবিধি করার জন্য যারা এই কাজটা করতেছে তারা সফল হবে না। আল্লামা অলিপুরি সাহেবকে বিতর্কিত করে তারা সফল হবে না। মনে করছিল আল্লামা মামুনুল সাহেবকে দিকে ইঙ্গিত করে আল্লামা অলিপুরি সাহেবকে দিয়ে যদি কিছু বলা যায়, তাহলে তারা যারা এই কাজটা করেছে তারা সফল হবে না। কোশ্চেনকালেও মিথ্যাবাদীরা সফল হতে পারে না। আর মিথ্যাবাদী এক এক সাইডে এক এক লাইনের কাজ করে, কতক্ষণ এর পক্ষে কতক্ষণ এর পক্ষে, এদেরকে কি বলা হয়? সগলঘড়ি বলা হয়। আপনারা অবশ্যই বুঝেন। এরকমভাবে যারা কাটসেট করে, মিথ্যাবাদী কাটসেট করে আল্লামা মামুনুল সাহেবের যে বক্তব্য, আমি শুনেছি বক্তব্যটা শুরু থেকে শেষ। তিনি একটা বাংলাদেশ খেলাফত মজলিসের একটা ছাত্র মজলিসের একটা সেমিনারে তিনি জিহাদের একটা বক্তব্য দিয়েছেন। সেই জিহাদের বক্তব্যটা আল্লামা অলিপুর সাহেবকে যারাই দেখাইছেন বক্তব্যটা, তারা মিথ্যার আশ্রয় নিয়েছেন। তারা আল্লামা অলিপুর সাহেবকে প্রথম অংশটাই দেখেছে। শেষে দিদি আল্লামা মামুনুল সাহেব যে বলছে, শেষে দিদি আমাদেরকে আল আকিদাতুল জিহাদ, এই জিহাদের এই ক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। সেখানে আমরা সবাই দুর্বলতা, সেখানে আমরা অনেকে কাটসাট করে থাকি, সেখানে সংশোধন হওয়ার জন্য বলছি। সেখানে তো তিনি অন্যায়ের কিছু বলে নাই, সেখানে সবাইকে ছাড়াবার দিয়ে আমাদেরকে জিহাদের আকিদায় ঐক্যবদ্ধ হইতে হবে, সেটা বলছেন তিনি। হানাফিদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, যত দল আছে ইসলামিক সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে, আমাদেরকে জিহাদের পন্থায় আসতে হবে, এটাই বলছে তিনি। কিন্তু যারা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবকে দেখাইছেন ভিডিওটা, কারণ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব তিনি টাচ মোবাইল চালায় না, তিনি একটা বাটন মোবাইল চালায়। অনেক সময় তিনার কাছে বাটন মোবাইলও থাকে না। তাহলে আল্লামা অলিপুরি সাহেব তিনি টাচ মোবাইল চালায় না, তিনাকে দেখাইছেন, যে দেখাইছেন সেই বাটপারি করেছে, সে টাউটগিরি করছে, সে চাটগিরি করছে আল্লামা অলিপুরি সাহেবকে বিতর্কিত করার জন্য, কলুষিত করার জন্য, সংকীর্ণ করার জন্য। সেই বড় দুশ্মন, সেই বড় বাটপার, সেই আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবকে বিতর্কিত করার জন্য সবচেয়ে বড় দুশ্মন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বড় দুশ্মন, ইসলামের বড় দুশ্মন হইল সেই, যেই আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবকে ভিডিওটা দেখেছে, সেই আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবকে বিতর্কিত করার জন্য সেই ওই শেষের অবস্থাটা দেখায় দেন। এই আকিদার মধ্যে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে, সেটা দেখা যায়। সেটা কোন আকিদার মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে? আল্লামা মামুনুল সাহেব শেষে দিয়ে বলছেন সেই একটা আকিদা, সেটা হচ্ছে জিহাদ। ওই শেষ বাক্যটা দেখাই নাই, কাটসাট করে কাটেই প্রথম অংশটা দেখাইছি, শেষের অংশটা দেখাই নাই। তখন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব তো বুঝছেন, হ্যাঁ কথা তো ঠিক আছে। তখন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব যে ভিডিওটা দেখছেন, তিনার কথা তো সলিড, ঠিক আছে, এটা তো আমরাও মানি। কিন্তু পরের কথা তো তিনি দেখেন নাই, তিনাকে অন্ধ বানাই রেখেছেন আল্লামা অলিপুরি সাহেব, তিনাকে সেই কথাটা দেখেন নাই। যেমন আপনি বলেন, আপনার যদি মানতেই হয় তাহলে কোরআনের ওয়ালা তাকরাবুস সালাত, নামাজের দ্বারে কাছে তো যাওয়ার জন্য নিষেধ করেছে। নামাজের তাহলে অমুসলিমরা তো বলে, বামপন্থীরা বলে নামাজের কাছে না যাওয়ার জন্য, তো অমুসলিমদের বিরুদ্ধে আমরা এত লাগালাগি করি কেন?
ও আনতুম সুগার এই শব্দটা কইব কি? তোমার বাবা আসেনি বলবি? তাহলে বামপন্থীর বিরুদ্ধে কেন লাগো? বামপন্থী কথা তো তোমাদেরকে মানতে হয়, যারা আল্লাহ মনিরুল ইসলাম অলিপুর সাহেবকে ভুল ভিডিওটা দেখাইছো, কাটসাট করে দেখাইছো। তোমরা কি উত্তর দিবা আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি জবাব দিবে? একজন হক্কানি আলেম, কওমি অঙ্গনের মুখফাত, তিনাকে যে বিতর্কিত করতেছো তোমরা, আল্লামা মামুনুল সাহেবের বিরুদ্ধে লাগাতে গিয়ে তিনাকে যে তোমরা বিতর্কের মধ্যে জড়াইছো, গ্রহণযোগ্য লোককে অগ্রহণযোগ্য লোক বানাইতেছো। তোমাদের উপর আল্লাহর অভিশাপ যারা এই কাজ করেছো। সেজন্য আমি বলবো সতর্ক হয়ে যাও। আবার সংবাদ সম্মেলন করাইছো আল্লামা মামুনুল অলিপুরি সাহেবকে দিয়ে। একটা কথা আছে, ফাদারে গোড়াতে কাজ দিই, কাজ হবে না। জাতি এগুলা বুঝে, বর্তমানে জাতি চালাক। আপনারা অপরাধ করছেন, ভুল করছেন, আবার হুজুরকে দিয়ে সংবাদ সম্মেলন করাইছেন। ডবল পাপ করছেন, আপনারা ডবল অপরাধী করছেন। আল্লামা মামুনুল সাহেবের বক্তব্যটা আগের হোক আর পরের হোক সেটা আমি দেখতে চাই না, জাতি দেখতে চাই না। আগের হোক আর পরের হোক, আল্লামা মামুনুল সাহেবের কথা কি বেঠিক? আল্লামা মামুনুল সাহেবের কথা তো ঠিক আছে। আগের হোক আর পরের হোক, আল্লামা মামুনুল সাহেবের কথা তো সলিড। বক্তব্যটা যেটা জিহাদের কথা বলছেন, তিনার কথা তো সলিড বলছেন। এরকমভাবে তিনি যেই বাবুনগর মাদ্রাসায় গেছেন সেটাও ঠিক আছে, তিনার দোনো সাইড ঠিক আছে। তাইলে মধ্যখান দিয়ে আল্লামা নুরুল ইসলাম অলিপুর সাহেবের মাধ্যমে একটা বক্তব্য দিয়ে আইসো, আবার মধ্যখান দিয়ে আবার এখন সংবাদ সম্মেলন করাইছো শুদ্ধ করার জন্য। এখন ফাঁকে দিয়ে আল্লামা নুরুল ইসলাম সাহেবকে তোমরা কলুষিত, সংকীর্ণ এবং বিতর্কিত বানাইছো। তোমরা লাভবান হওয়ার জন্য। লাভবান তো হইতে পারবা না, জাতিগুলা বুঝে। ওই জন্য বলবো তোবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। নুরুল ইসলাম অলিপুরি হুজুরকে সঠিক ভিডিওটা দেখাই। যারা আছেন আপনারা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুরের কাছে যাইয়া সঠিক ভিডিওটা একটু দেখাইলে তখন হুজুরে ওই বিভ্রান্তর বেড়াজাল থেকে বের হতে পারবে। ভিডিওটা যদি না দেখান তাহলে হুজুর তো বুঝবে না, জানবে না এই আর সঠিক ভিডিওটা দেখাই নেন, তখন হুজুর তাদের উপরে ক্ষিপ্ত হবে। দেখবেন আমি বলছি হুজুর আবারও তাদের উপরে ক্ষিপ্ত হবে। একটু ভিডিওটা দেখেন আপনারা, যারা পারেন, ওনার আশপাশে যারা আছেন তারা ভিডিওটা দেখেন।